জাতিগতভাবে আমাদের মধ্যে একটা প্রবণতা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা খেয়াল করছি যে আসলে যে স্বাধীনতার পুরো ক্রেডিট আমার বা একটা নির্দিষ্ট দলের বা একটা গোষ্ঠীর, এরকম একটা প্রয়াস তো আছেই আসলে। তো এই জন্য আমি আমার পার্টির কথা বলি, আমরা এবি পার্টি আমরা বলেছি যে স্বাধীনতা আমাদের একটা গৌরবের অর্জন। এই স্বাধীনতার যে এটা বাদানুবাদ, এটাকে আমরা স্বাধীনতার অর্জনটাকে আমরা আসলে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। আরেকটা প্রবণতা আছে যে আপনার যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা, এটাকেও আমরা ধর্ম তথা ইসলামকে এবং স্বাধীনতার অর্জনকে এটাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রেখে রাজনীতি করতে চাই। এটা আমাদের এবি পার্টির রাজনৈতিক অন্যতম একটা বয়ান। তো এই জন্য আমরা মনে করছি যে আমাদের অতীতের যে অর্জন আছে এটাকে আমরা অফকোর্স আমরা রেকগনাইজ করব এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, বাট এখানে ডুবে নিমজ্জিত থাকবো না। আমরা ফরওয়ার্ড থিঙ্কিং হব। কীরকম, আপনি যদি একটা ড্রাইভিং সিটে, আমি যদি অ্যানালজি ড্র করি, আপনি একটা কার ড্রাইভ করছেন, আপনি অফকোর্স সামনের দিকে আপনি প্রেডমিনেন্টলি তাকাবেন, কিন্তু আপনি মাঝে মাঝে যে লুকিং গ্লাস যে মিরর থাকে, আপনি ওদিকে তো তাকান যে পেছন থেকে কে আসছে, তো আপনি ওরকম অতীতের দিকে এভাবে তাকাবেন। কিন্তু আপনি যদি ড্রাইভিং সিটে বসে আপনার চোখ দুটো কপাল থেকে সরিয়ে পেছন দিকে মাথার দিকে সবসময় লাগিয়ে যদি আপনি পেছনের দিকে তাকান, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট ইনএভিটেবল। তা আমরা জাতিগতভাবে আমরা আসলে ড্রাইভ করি কিন্তু চোখগুলোকে পেছনে সবসময় রাখতে চাই। এটা বলে একটা ডিফেক্টিভ আইডিয়া। এই জন্য আমরা মনে করি যে আসলে ফরওয়ার্ড থিঙ্কিং হওয়া উচিত।